আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকে রেসিপি হলো 4 ধরনের ভর্তা। করলা, যে গাছের করলা ভর্তা, আর হলো টাকি মাছের ভর্তা, তিল ভর্তা, কালো জিরা ভর্তা। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে আমি এত সুন্দর লোভনীয় ভর্তাগুলো কীভাবে করে নিলাম। তো আজকে আমি 3 ধরনের ভর্তা করব। একটা বড় সাইজের টাকি মাছ ভর্তা করব, তিল ভর্তা করব। ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, এখানে আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ নিয়ে নেব। কালি জিরাগুলো ভেজে নিচ্ছি, এভাবে নিয়ে তিলগুলোও ভেজে নেব। কালি জিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নেমে নিচ্ছি। কালি জিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তিলগুলোও ভেজে নিচ্ছি। যখন ভালো করে ফোটা শুরু করবে তখন আমি নামিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। তিলগুলো ফুটতে শুরু করতে হয়ে গেছে ভাজা, এখন আমি নামিয়ে নিচ্ছি। তিলগুলো ভাজা হয়ে গেছে, এখন আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচগুলো ভেজে নেব। তো ওই মরিচের সঙ্গে এইগুলো ভেজে নেব, পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম একটু, এখন সবগুলো উল্টাপাল্টা করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি টাকি মাছটা ভেজে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, মতো লবণ। এখন মেখে মাখা হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা একটু উল্টে দিলাম আমি। এখন আদা কুচি, পেঁয়াজ রসুন কুচি, এগুলো এখানে নিয়ে নিলাম। এগুলো মাছ ভর্তা করার জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছটা উঠিয়ে একটা প্লেটে রাখছি, এই প্লেটে ভর্তাটা করব। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো আল্লাহ ফসকে পড়ে গেল, তাড়াহুড়া করতে করতে দুপুর টাইম হয়ে গেছে। ভাইয়াও খাওয়ার জন্য বসে আছে। খুব সহজে এই 3টা ভর্তা বানানো যায়, গরম ভাতের সাথে আর কিছু লাগে না। তো আর 2 মিনিট নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে মাছের পেঁয়াজ রসুন আদা কুচি। তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই বাটনার ভিতরে ঢেলে দিচ্ছি, বাটনার মধ্যে মাছ ভর্তাটা করব। তো ঢেলে দিলাম। তো এখন মাছটা কাটা ছাড়িয়ে নেব, আর নিয়ে নিলাম যে বিন্দু মরিচ, লবণ, এগুলো একটু পিষে নেব, পিষে ভর্তা করে নিচ্ছি এখন। তো মরিচ আর বিন্দু মরিচগুলো আর নুন দিয়ে পিষে নেব। তো এখন আমি মাছটা বেছে নেব। এরকম ভর্তাটা, মাছ ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো একটা চামচের সাহায্যে প্লেটে উঠিয়ে নেব। তো ভর্তাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো ভর্তাটা তোলা হয়ে গেছে, এখন আরও 2 ধরনের ভর্তা করতে যাচ্ছি। পাটায় হয়ে গেছে টাকি মাছের ভর্তা। তো এখন তিসি ভর্তা আর কালিজিরা ভর্তা করার জন্য পাটায় চলে যাচ্ছি। আরও করে নেব যে করলা ভর্তা, পাকা করলা ভর্তা। তো ভর্তা করার জন্য একটা করলা নিয়ে নিলাম, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে এলাম, পাতাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো আগে তিসিটা ভর্তা করে নেব, তারপর কালো জিরা ভর্তা করব। তো আগে তিসিটা বেটে নিচ্ছি। তিসিগুলো বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন এগুলো বেটে মিক্সার করে নিচ্ছি। 2 মিনিটের মধ্যে ভর্তা হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন 2 মিনিটের মধ্যে আমার ভর্তাটা হয়ে যাবে। তো হয়ে গেছে আমার ভর্তা, তিল ভর্তাটা হয়ে গেছে। তো আমি যেখানে পরিবেশন করবো একবার এখানে রেখে দিচ্ছি। তো এখন কালো জিরাগুলো ভর্তা করে নেব। আস্তে আস্তে কালো জিরাগুলো বেটে নিচ্ছি। কালো জিরাগুলো বাটা হয়ে গেছে। তো আমি এখন বাকি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ঢেলে নিলাম। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। এখন 2 মিনিট পর এই ভর্তাটাও হয়ে যাবে, 2 মিনিট বেটে নেব। তো কালো জিরা ভর্তাটাও আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তো এখন চলে যাব করলা ভর্তা করে নেব। তো চলে এলাম, করলা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন করলাগুলো আমি এই ইয়াতে ভর্তা করবো। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। করলাগুলো এর ভিতরে ঢেলে নিচ্ছি। তো বাটনা দিয়ে আমি করলাগুলো বেটে নিচ্ছি। এখন আমি নুন দিয়ে কাঁচামরিচগুলো চটকে নেব। তো আমি এই করলা ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করবো। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আমার ভালো লাগে, তাহলে ভাজা পেঁয়াজ দিয়ে করতে হবে। তো আমি বাটনার সাহায্যে ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে কুচিয়ে ভর্তাটা উঠিয়ে নিলাম। তো সবগুলো ভর্তা আমার উঠানো হয়ে গেছে। বন্ধুরা, এই হলো আজকে আমার 4 ধরনের ভর্তা রেসিপি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্যনতুন রেসিপি পাওয়ার জন্য আমার আজকে 4 পদের ভর্তা আইটেম ছিল ছেলেশেপ কিচেনে। তো বন্ধুরা, যারা যারা ভর্তা পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা দেখুন, লাইক শেয়ার করে দিও আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি, এরকম ভর্তা রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।